পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনেকগুলি কোর্ট কেস চলছে। আজকেও একটি কেস কিন্তু রয়েছে, সেই কেসটি সম্বন্ধে জানবো এবং গতকাল একটি কেসের সম্বন্ধে তোমাদেরকে জানাবো। এই দুটি বিষয় নিয়ে ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এবং যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আজকে যে কেসটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একেবারে সরাসরি আমরা কিন্তু হাইকোর্টের ক্যালকাটা হাইকোর্ট থেকে লিখেছি যে লিস্ট দেখতে পাচ্ছ মঙ্গলবার 24শে মার্চ কোর্ট নাম্বার 18। কোর্ট নাম্বার 18 তারিখে এই কেসটি রয়েছে, সিঙ্গেল বেঞ্চ রয়েছে, অমৃতা সিনহার বেঞ্চে রয়েছে। তো ম্যাটারটা কি আমি বলবো। তো ম্যাটারটা বলার আগে অবশ্যই আমি একটা অনুরোধ করব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। তো তার আগে তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তাদের জন্য স্পেশালভাবে আর্মির কোচিং চাইছো, তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে একদিকে যেমন ডিজিটাল ক্লাসরুম, বেঞ্চ, চৌকি বা খাটে রয়েছে এবং সেরা প্রস্তুতি রয়েছে। এই মুহূর্তে আর্মির জন্য এবং নতুন নতুন ছেলেদের জন্য ভর্তি চলছে, নতুন ব্যাচে শুরু হবে। সেখানে তুমি একবার ফোন করে আমাদের সঙ্গে থাকতে পারো সাথে। তা যাই হোক, আরও বিস্তারিত জানবো। আরও তার আগে বলি, গতকালের যে কেসটি কথা বলা হয়েছিল, সেখানে পিআরবির তরফ থেকে যে উকিল ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সে হাইটের বিষয়টি তিনি বলেন। হাইটের উঠানামা, হাইট কম বা বেশি হতে পারে, সেটা সময় সাপেক্ষে সকালে বা বিকালে মাপলে সেটা কিন্তু কম বেশি হতে পারে। সেই কথাগুলো পরিষ্কার করে এখানে লেখা আছে, তুমি বললে বুঝতে পারবে। সে বলতে চাইছে যদি হাইটের অসুবিধা থাকে তাহলে কি হয়, যেখানে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টের রেঞ্জ অফিসার থাকে, তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে সে আবার মেজারমেন্টের কথা দেয়। এখন সকালবেলায় কারো হাইট বাড়তে পারে, বিকেলবেলায় কমতে পারে, কারণ খাওয়া দাওয়া বিষয় থাকে। খাওয়া দাওয়া করলে একদিকে যেমন, দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়ানোর একটা বিষয় থাকে, পজিশনের একটা বিষয় থাকে, এই সমস্ত বিষয় কিন্তু তুলেছে। এছাড়াও ডিজি বিষয়টি নিয়ে করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কেসটা কিন্তু ডিসমিস হতে চলেছে আগামী দিনে। তারপরে তিনি কিন্তু দেন এবং আমিনা খাতুনের উকিলকেও কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তো তিনি একটি ক্যান ফাইল করেছেন, ক্যান 2, সেখানে বিভিন্ন রকম ডকুমেন্টস এবং সাবমিট করেছে, কেন কী কারণে তার যুক্তি করেছে। তো আশা করবো আগামী দিনে এই কেসটি ডিসমিস হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কেস। তবে আজকে যে কেসটি রয়েছে সেই কেসটি হলো, তোমরা জানো গত কিছুদিন আগে একটা কোর্ট রায় দেয় যে রিজার্ভেশনের সমস্ত কিছু, যারা রিজার্ভেশন রয়েছে ইডাব্লিউএস থেকে শুরু করে এসসি জেনারেল, তাদের মার্ক ডিটেলস সম্বন্ধে লিখতে হবে। সেটা কিন্তু 12ই মার্চ তারা কিন্তু প্রকাশিত করে এবং পরবর্তীকালে তারা কোর্ট একটি ডেট দেয়। সেই ডেটটা হচ্ছে আজকে সেই কেসটি কিন্তু 18 নম্বর কেসে উঠবে এবং কেসে কি হবে না হবে সেই সমস্ত বিষয় আমরা পরিষ্কার করে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তোমরা এই যে দেখে নাও। এবার কেস নম্বরটি অনেকে চাইছিলে, তো আমি কেস নম্বরটি তোমাকে বলে দিচ্ছি। দেখো, কেস নম্বরটি হচ্ছে WPA 5217-2026। তৈমুর আলীর যে কেসটা, সেই কেসটা আশা করবো এই কেসটা আজকে ডিসমিস হয়ে যাবে। এই কেসটার আজকে নিষ্পত্তি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারা যে ডিমান্ড করেছিল, তারা যে দাবি করেছিল, সেটা কিন্তু পেয়ে গেছে। তবুও কি হতে পারে, পরবর্তী কোনো ডেট আসছে কিনা, পিআরবিতে রেজাল্ট দিতে বাধা আছে কিনা। কারণ তোমরা জানো যে 23 তারিখে যে কেসটা, সেটা মঙ্গলবার আবার হবে। তো মঙ্গলবার আগে কোনোভাবে রেজাল্ট প্রকাশিত হবে না। মঙ্গলবারে কি পজিটিভিটি আছে, যদি পজিটিভিটি হয় তাহলে কিন্তু ভোটের আগেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে এবং ভোট পেরিয়ে গেলে, সমস্ত কিছু হয়ে গেলে তারপরে জয়েনিংয়ের গল্প হতে পারে। তো তোমরা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত কিছু আমরা কিন্তু আপডেট তোমাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করব। জয় হিন্দ দোস্ত। এবং যারা একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, যেখানে আসতে চাইছো, তো এখনই যোগাযোগ করো আমাদের এই দেওয়া ফোন নম্বরে এবং তুমি জানতে পারো এখানে একেবারে অল্প খরচে, শুধু ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে পুরোপুরি ফ্রি, কোনো খরচ নেই। সরকারি চাকরি পেবে পরে টাকা লাগবে, মাত্র 12,000 টাকা এখানে ভর্তির সময় লাগে, এরপরে আর কোনো খরচ নেই। যেহেতু বিশেষ অফার চলছে তোমার জন্য, তাই এই মুহূর্তে দেরি না করে এখনই যোগাযোগ করো। প্রস্তুতি সেরা আবাসিক কোচিং সেন্টার, WBBKP আর্মির জন্য সেরা আবাসিক কোচিং সেন্টার। জয় হিন্দ দোস্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে।